প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প থেকে কারা কারা পাকা বাড়ি তৈরির ১,২০,০০০ টাকা পাবেন তার ফাইনাল লিস্ট বা চূড়ান্ত তালিকা প্রকাশের তারিখ ঘোষণা করা হলো। আগামী ১৫ই আগস্টের মধ্যেই প্রকাশ পাচ্ছে ফাইনাল তালিকা। তবে কোনো যোগ্য উপভোক্তা যেন বাদ না পড়েন তার জন্য সরকার চালু করলো অনলাইন সেলফ সার্ভে বা স্ব-সমীক্ষা ব্যবস্থা। নিজের মোবাইল ফোন থেকেই এখন করে নিতে পারবেন আপনার বাড়ির সঠিক সার্ভে। একটি ভুয়ো তথ্য থাকলে নাম কিন্তু বাদ পড়ে যাবে। তাই পুরো বিষয়টি জানার জন্য আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। পশ্চিমবঙ্গ জুড়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ প্রকল্পে যোগ্য উপভোক্তা বাছাইয়ের কাজ অত্যন্ত দ্রুত গতিতে চলছে। সম্প্রতি রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী কোনো যোগ্য দরিদ্র মানুষ যাতে বাদ না পড়েন সেই জন্য অনলাইনে সেলফ সার্ভে সার্ভিস চালু করা হয়েছে। ইতিমধ্যেই রাজ্যে ২,৩৫,০০০-এরও বেশি অনলাইন আবেদন জমা পড়েছে, যার মধ্যে মালদা জেলা শীর্ষে রয়েছে। আজকের এই ভিডিওতে ১৫ই আগস্টের ফাইনাল লিস্টের নিয়মাবলী এবং আপনার স্মার্টফোন থেকে আবাস প্লাস ২০২৪ অ্যাপের মাধ্যমে কিভাবে সঠিক সার্ভে সম্পূর্ণ করবেন তার পুরো বিবরণ তুলে ধরব। সম্পূর্ণ তথ্য জানতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই দেখে নেব ১৫ই আগস্ট আবাসের ফাইনাল লিস্ট প্রকাশের ডেডলাইন কি। তো দেখুন, যেভাবে তৈরি হচ্ছে উপভোক্তাদের চূড়ান্ত তালিকা। তো দেখুন, ১৫ই আগস্টের মধ্যে ফাইনাল তালিকা। যোগ্য উপভোক্তাদের নাম বাছাই করে আগামী ১৫ই আগস্টের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার চূড়ান্ত তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। কোনো যোগ্য উপভোক্তা বাদ পড়বেন না। রাজ্য সরকার নিশ্চিত করতে চায় যে সমস্ত প্রকৃত কাঁচা বাড়ির মালিক ও দরিদ্র পরিবার যেন আবাসের তালিকায় স্থান পান। এবার দেখুন, যে স্মার্টফোনে ঘরে বসে অনলাইন সেলফ সার্ভে বা স্ব-সমীক্ষা কিভাবে করবেন। তো দেখুন, কিভাবে নিজের মোবাইল ফোন দিয়েই সমীক্ষা সম্পন্ন করবেন। দেখুন, প্রয়োজনীয় অ্যাপস প্লে স্টোর থেকে আবাস প্লাস ২০২৪ এবং আধার ফেস আইডি অ্যাপ দুটি ডাউনলোড করতে হবে। এই দুটি অ্যাপ ডাউনলোড করার পর আধার ও ফেস ভেরিফিকেশন, আধার কার্ড যাচাই এবং ফেস চেনার মাধ্যমে সিস্টেমে লগ ইন বা আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে। এবার দেখুন, তথ্য ও ছবি আপলোড। পরিবারের সমস্ত সদস্যের বিবরণ ও ভোটার পরিচয়পত্র লাগবে। সক্রিয় ব্যাংক অ্যাকাউন্টের সঠিক তথ্য লাগবে। বর্তমান কাঁচা বাসস্থানের স্পষ্ট ছবি। নতুন পাকা বাড়ির নির্মাণের সম্ভাব্য জায়গার ছবি তুলে অ্যাপে আপলোড করতে হবে। এবার দেখুন, জেলা ভিত্তিক অগ্রগতির আপডেট। কোথায় কত আবেদন ও পিছিয়ে থাকা জেলাগুলির বার্তা। তো দেখুন, শীর্ষে থাকা জেলা মালদা জেলায় সর্বাধিক ৫৫,৬৩২টি অনলাইন সমীক্ষা সম্পন্ন হয়েছে এবং দ্বিতীয় স্থানে জলপাইগুড়ি জেলা। আর পিছিয়ে থাকা জেলা হচ্ছে হাওড়া ৫৪৪টি, পশ্চিম বর্ধমান ৩৯৬টি, শিলিগুড়ি ও পাহাড়ি অঞ্চলে সমীক্ষার গতি কিছুটা ধীর। এই সমস্ত এলাকার অধিবাসীদের দ্রুত সেলফ সার্ভে সম্পূর্ণ করার বার্তা দেওয়া হয়েছে। সংক্ষেপে বলতে গেলে ১৫ই আগস্ট আবাস যোজনার ফাইনাল লিস্ট প্রকাশের আগে নিজের মোবাইল থেকেই আবাস প্লাস অ্যাপ ব্যবহার করে সঠিক তথ্য দিয়ে সেলফ সার্ভে সম্পূর্ণ করুন। আপনার তথ্য যাচাইয়ের পর উপযুক্ত প্রমাণিত হলে পাকা বাড়ি তৈরির জন্য সরকারি অনুদান সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করবেন এবং এলাকার সকলের সাথে শেয়ার করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।